Hello guys, welcome to my channel এজ এ ফার্মার স্টাডি। আজকে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এর মেকানিজম অফ অ্যাকশন, রিসেপ্টর থিওরি এবং এক্সাম্পল এবং তার ইউজ নিয়ে ফুল ডিটেলসে একটু আলোচনা করব। তো যদি আমরা দেখি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস যে রিসেপ্টরে কাজ করে সেটা হচ্ছে ভোল্টেজ গেটেড এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। যেটা কোথায় দেখা যায় সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, এসে নোড, এভি নোড, আর যে রক্তনালী থাকে তার স্মুথ মাসেলে আমরা পাই। এবার যদি আমরা স্বাভাবিক অবস্থায় নর্মাল কন্ডিশনে ক্যালসিয়ামের ভূমিকা দেখি, তাহলে হার্ট মাসেলে কি করে ক্যালসিয়ামের এন্ট্রি হয়, ফলে হৃদপেশি বা হার্ট মাসেল সংকুচিত হয় এবং হৃদস্পন্দন যেটা সেটা তৈরি করে, আর সংকোচনের শক্তি বজায় থাকে। আর রক্তনালী যেটা সেখানে স্মুথ মাসেলে ক্যালসিয়াম ক্যালমুডোলিনের সাথে যুক্ত হয়, আর মায়োসিন লাইট চেন কাইনেজ যেটাকে আমরা এমএলসিকে নামে জানি সেটা সক্রিয় হয়। এবং সেটা যদি সক্রিয় হয় তাহলে কী হবে, যে আমাদের মাসেল সেটা কন্ট্রাকশন হবে, যেটা সংকোচন হয়, ফলে ভ্যাসো কনস্ট্রিকশন দেখা যায়। ঠিক আছে, এবার রিসেপ্টর থিওরি যদি আমরা দেখি তাহলে রিসেপ্টর ইন্টারাকশন হবে। তাতে কি হয় যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সেটা এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের অ্যান্টাগনিস্ট আলফা অন সাব ইউনিটের সাথে যুক্ত হয়, ফলে কি হয় রিভার্সিবল, সিলেক্টিভ এবং সেটা হয় স্টেট ডিপেন্ডেন্ট, যেটা খোলা বা ইনঅ্যাক্টিভেটেড চ্যানেলের বেশি কাজ করে। ঠিক আছে, তো এইভাবে আমাদের যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে সেটা কাজ করে। এবার যদি আমরা দেখি যে আমাদের ক্লাসিফিকেশন অফ ড্রাগ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারসের, তো এখানে আমরা দেখতে পাবো যে ডাইহাইড্রোপাইরিডিনস যে গ্রুপ আছে সেখানে হচ্ছে কি অ্যামলোডিপিন, নিফেডিপিন, ফেলোডিপিন, নিকারডিপিন, এগুলো ডাইহাইড্রোপাইরিডিনস ডেরিভেটিভস ড্রাগ, যেটা কোথায় এর বাইন্ডিং সাইট থাকে চ্যানেলের বাইরে। আর দ্বিতীয়টা হচ্ছে ফিনাইল অ্যালকালামিন ডেরিভেটিভস, যেটার মধ্যে পড়ছে কি ভেরাপামিল। আর একটা হচ্ছে বেনজোথায়াজাপিন গ্রুপের ড্রাগস, যেটা হচ্ছে এক্সাম্পল ডিলটিয়াজিম। এবার যখন ক্যালসিয়াম চ্যানেল এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের সঙ্গে যখন ড্রাগ রিসেপ্টর বাইন্ডিং থিওরি অনুযায়ী সিসিবি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্সগুলো যখন যুক্ত হয়, তখন কি হয় চ্যানেলের গঠন পরিবর্তন হয়, ফলে ক্যালসিয়াম প্রবেশ করতে মানে এন্ট্রিতে বাধাগ্রস্ত হবে। তো ইনহিবিট হবে ক্যালসিয়ামের এন্ট্রি, ফলে ক্যালসিয়াম ইনফ্লাক্স কমে যাবে। ফলে ডিপোলারাইজেশনের সময় ক্যালসিয়াম কি হয় ঢুকতে হয়, তো সেখানে আমার কি ডিপোলারাইজেশনটা কমে যাবে, কারণ ডিপোলারাইজেশনের সময় ক্যালসিয়ামের এন্ট্রিটা কমে যাচ্ছে। ফলে সেলুলার রেসপন্স যেটা আমরা দেখব সেখানে অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশন কমে যায়, ইলেকট্রিক্যাল কন্ডাকশন কমে যায়, আর মাসেল কন্ট্রাকশন কমে যায়। ফলে কি দেখা যায় যে ফিজিওলজিক্যাল এফেক্টটা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ভ্যাসোডায়ালেশন, হার্ট রেট কমে যাবে, কন্ট্রাক্টিলিটি কমে যায়। তো এইভাবে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কাজ করে। আর যে স্মুথ মাসেল সেখানে আমার কি হয় যে ডাইহাইড্রোপাইরিডিনস ডেরিভেটিভস ড্রাগ আছে, সেটা কি হয় ক্যালসিয়াম ক্যালমিডোলিন পাথওয়েকে ব্লক করে, পরে এমএলসিকে কম সক্রিয় হবে, ফলে কি হয় পেশি শিথিল হবে, ফলে ভ্যাসোডায়ালেশন হয়, ফলে কি হবে ব্লাড প্রেশার কমে যাবে। আর একটা হয় যেমন ভেরাপামিল আর ডিলটিয়াজেম, সেটা এসএ নোড আর এভি নোডে কাজ করে। সেখানে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট যে ডিপোলারাইজেশনটা আছে সেটা মানে ইনহিবিট হয়,
ফলে ফেজ 0 যে ডিপোলারাইজেশন সেটা ধীরে ধীরে হবে, ফলে কি হবে, কন্ডাকশন ভেলোসিটি কমে যায়, ফলে হার্ট রেট কমে যায়। আর ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম ইনডিউস ক্যালসিয়াম রিলিজ কমে, ফলে সংকোচন শক্তি কমে আর নেগেটিভ আইনোট্রপিক এফেক্ট দেখা দেয়। তো এটাই হচ্ছে ক্যালসিয়ামের মানে মেকানিজম অ্যাকশন, কীভাবে কাজ করে একটু ডিটেলসে বললাম। আর সঙ্গে যে ইউজ, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্সকে ইউজ করি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে, তারপরে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ হিসাবে। আর যখন অ্যারিথমিক কন্ডিশন হয়, ইরেগুলার হার্টবিট, তখনও আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করে থাকি। আর অ্যানজাইনাতে এটা কাজ মানে হার্ট রেটটা কমাবে, কন্ট্রাক্টিলিটি কমায়, আফটারলোড কমায়, আর করোনারি ব্লাড ফ্লোটা বাড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে আজকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স নিয়ে ফুল ডিটেলস ডেসক্রিপশন। আজকের জন্য এতটুকুই। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর তোমার নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।